গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর খুব হাওয়া দিচ্ছে। কেন কি ওই যে দুতুরা গাছটা কেমন নড়ছে দেখো, খুব হাওয়া দিচ্ছে। আর এই বৃষ্টিতে ভিজে ভিজেই ভালো করে গায়ে হাতে কাপড় ঢাকা নিয়ে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কেননা ওই যে বলেছিলাম না যে পাকা ড্রেন হচ্ছে, সরকার থেকে করে দিচ্ছে, তো সেই জন্য আর কি। তো লোকজনেরা এখনই চলে আসবে, এদের কাজে লেগে গেলে তখন আর জল ফেলে আর কি কোনো কাজ করা যাবে না। তাই সেই জন্য সকাল সকাল সব কাজগুলো করে নিচ্ছি, জলের কাজগুলো আর কি। তো বাসন ধোয়ার পর উঠোনটাও ধুয়ে নিয়েছি, কলতলাটাও ধুয়ে নিয়েছি। দিয়ে এখন বসে বসে ব্রাশ করছি। বাইরে দুয়ারটা ঝাঁট দেওয়া হয় নাই, সেই জন্য একবার ঝাঁট দিয়ে দিচ্ছি। আর কেমন কাদা হয়ে গেছে দেখো। প্রত্যেক দিন যদি বৃষ্টি হয় তাহলে তো কাদা হবেই। এরপরে একটু চা করছি। তো চা খেয়ে আর কি বাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করব। আর বিট্টু বাবা তো কদিন কাজই হয় নাই এইরকম ওয়েদারের জন্য। তো সেই জন্য ভাবছিলাম বসে বসে যে ওকে দিয়ে কোন কাজ করানো যায়। তো দেখো কোন কাজে লাগিয়ে দিয়েছি। একটা অনেক বড় পারুঞ্চি, তো এই পারুঞ্চিটার মধ্যে কোনো কভার ছিল না গো, দিয়ে খুব নোংরা হচ্ছিল। কিন্তু আমার একার দ্বারাও হতো না এই কভারটা করা। সেই জন্য ওকে শুধু বললাম তুমি শুধু ধরো, সমানভাবে দুজনে সেলাই করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওইদিকে পারুঞ্চি সেলাই করতে করতে, মানে কভারটা সেলাই করতে করতে, এইদিকে দুটি গ্যাসে ভাতও বসিয়ে দিয়েছিলাম। ফেনা ভাতে আলু সেদ্ধ ভাত। তো সে হয়ে গেছে, আর আমার কিন্তু স্নানো হয়ে গেছে, ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে। এখন আলুটা সেনে নিচ্ছি। তো আর দুটো পেঁয়াজি করলাম। সকাল থেকেই তো এরকম ওয়েদারটা আছে, সেই জন্য আর কি বিট্টুর বাবার মন হয়েছে যে আজকে ফ্যানে ভাতে আলু সেদ্ধ গরম গরম ভাত খাবে, জল খাবার সময় মুড়ি খাবে না। তো সেই জন্যই আর কি করলাম। তো লাল লাল করে আমি আলুটা সেনে নিয়েছি। তো আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। ভাত খাওয়ার পরে আর কি বিট্টু গিয়েছিলো বিচ্ছুরামের জন্য দুটো ঘাস কাটতে, যেই যে থলি করে এনেছে, তো সামনে নামিয়ে দিচ্ছে, খাচ্ছে। আর আমি বসে বসে চাল বাচ্ছি উনুনে ভাতটা বসিয়ে দিয়ে। তো ভাত হয়ে গেছে, আর এখন গ্যাসে তরকারিটা করে নিচ্ছি। আর আজকে তরকারি হবে সয়াবিন আলু তরকারি। তো প্রথমে আমি বড়িগুলোকে তেলে ভেজে নিচ্ছি, তারপর আর কি তরকারিটা হবে। আর একবেলার জন্য তরকারি করব। অল্প দুটো আলু বানিয়েছি, দুটো আলু দেবো, দিয়ে একবেলার জন্য আর কি করবো। তো আজকে রান্না করতে আমার একদম মন নেই, মানে মনের ওপর অত্যন্ত অত্যন্ত জোর দিয়ে আর কি রান্নাটা করছি আমি। তো ভালো লাগছিল না রান্না করতে একদমই। মানে উনুনে তো টকটকে আঙাচ্ছিল জানো, ভাত নামানোর পর। তবু উনুনেই কিন্তু তরকারিটা হয়ে যেত, কিন্তু আমি করলাম না। একদিন এমন হয় না বলো, রান্না করতে ভালো লাগে না, কোনো কাজকর্ম করতে ভালো লাগে না। তা সেই দিনটাই আজকে আমার এসেছে। তো আমার আজকে রান্নাটা করতে একদম ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে হবে। মনে হচ্ছে গিয়ে আমি চুপ করে শুয়ে পড়ি, এমনটাই মনে হচ্ছে। তো জোর করে আর কি রান্নাটা করছি ওদের দু বাবা ছেলের জন্য। তো একবার তো গরম ভাত সবাই মিলেই খেয়েছি। তো এখন তো আমার আর ভাত খাওয়ার কোনো ইচ্ছেই নেই, কোনো খিদেই নেই। আমি আর এই দুপুরবেলায় ভাত খাবো না, কিন্তু রান্নাটা করছি ওদের জন্য, দু বাবা ছেলের জন্য। তো সয়াবিন আলু তরকারি ওরা আর কি খায়, ওরা খেতে পছন্দ করে, কিন্তু আমি খেতে পছন্দ করি না, আমার অতটা ভালো লাগে না গো। তো এখন মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এবারে জল ঢেলে দেবো। গ্যাসে রান্না করলে একটা খুব সুখ আছে, যখন খুশি বাড়িয়ে দাও আঁচ, যখন খুশি কমিয়ে দাও, তাই না? রান্না হয়ে গেছে, ওদেরকে ভাত দিয়ে দিয়েছি, আর আমি দেখো মুড়ি খাচ্ছি। বললাম না ভাত খাওয়ার কোনো ইচ্ছাই নেই, কোনো খিদেই নেই। তো সেই জন্য দুটো মুড়ি খাচ্ছি। মুড়ি খাওয়ার পরে আবার এই বাকি অংশটুকু যেটুকু আর কি সেলাই হয় নাই, সেইটাই করতে এসেছি দুজনে মিলে। তো ও দেখো কেমন টপ টপ করে সেলাই করে দিচ্ছে, আমাকে আর কি কাজ দেখাচ্ছে, দেখবে কেমন স্পিডে কাজ করতে পারি আমি। তাই বললাম দেখাও। তো ভালোই হচ্ছে আমার, ও কাজ করে দিচ্ছে স্পিডে, আর আমার ভালোই হচ্ছে। সেলাই হয়ে গেছে, মানে কভারটা হয়ে গেল। এখন সুতোগুলো সব ব্যবস্থা করে গুছিয়ে ভরে নিচ্ছি। তা না হলে তো সব যেখানে সেখানে পরে থাকলে তো পায়ে ঢুকে যাবে। তো সেই জন্য গুছিয়ে ভরে নিয়ে এবার আর কি নিচে যাব, দিয়ে নিচেতে যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো সব করব। সন্ধ্যাবেলায় মোটরটা চলছিল, জল নিয়ে এলাম, বোতলে জল ভরলাম, খাবার জলগুলো সব নিয়ে এলাম। তো এখন ভাতে জল দিয়ে দেবো। আর এই যে বোতলে জলগুলো ভরে রাখছি, তো এই জল ভরা থাকলে খাবে, আর তা না হলে জলও খাবে না। জলটা আমি নিয়ে এলাম, আর একটুখানি জল পড়ে গেল, সেই জন্য বিট্টুর বাবা ওই শুকনো গেঞ্জিটা করে মুছে দিচ্ছে। আর সানের পিঠেতে একটু জল পড়ে গেলেই অনেকটা হয়, পায়ে পায়ে ছাপ হয়, বসা যায় না, তো সেই জন্য আরও আর কি। পেঁয়াজ কেমন করে কাটছে দেখো, কত স্পিডে। তোর পেঁয়াজ কাটা দেখে তো আমার খুব ভয় হচ্ছিল। আমি তো পাশ থেকে বলছিলাম দেখো তুমি যেন আমার আঙুল কেটে দিও না, মানে তোমার পেঁয়াজ কাটা দেখে আমার ভয় লাগছে।
তো ওর এটাই কাজ, মানে ছাতুর শরবত বিক্রি করে, তো পেঁয়াজ লঙ্কা কাটে আর কি। ছাতুর শরবত 12 মাস বিক্রি হয় না, এই কটা মাত্র মাস হয়, তো সেটাই যায় আর কি। আর এই যে মুড়ি নিয়েছে, তো মুড়ি খাবে সন্ধ্যেবেলায়। দু বাবা ছেলে মিলে, আর বিট্টু গেছে দোকান থেকে চানাচুর কিনে আনতে। আর এই পেঁয়াজটাও কেটে দিতে পারলাম, মাছ ভাজবাখুনি, তো সেই জন্য বললাম পেঁয়াজটাও কেটে দাও। আর বাড়িতেও কোনো কিছু বানাইটা না, ওই ছুরি করেই কাটে, বটি নেয় না। বিট্টু তাই, কিন্তু আমার আবার ছুরিতে একদম ভালো লাগে না, কেমন লাগে। আমার কাছে মনে হয় বটি ঠিক আছে। ওই যে চানাচুর নিয়ে চলে এলো, মাখানো হয়ে গেছে, ওরা খাবে। তো আমাকেও খেতে বলছিল মুড়ি, আমি আর খাইনি গো। দুপুরে মুড়ি খেয়েছি তো, যে কেমন লাগছে গো, ভাতের মতো জিনিস নাই দুপুরবেলায়। কী ভুল করেছি, জল খালে ভাতটা খেয়ে, দুপুরবেলায় ভাতই ভালো। 3 বার করে ভাত খেতে পারি না, জল খাবার দুপুর রাত্রি, তো এটাই হচ্ছে সমস্যা। তো আমার ছেলেও তাই, কিন্তু ছেলের বাবা কোনো ব্যাপার নয়, ও 3 বার ভাত খেতে পারে, মানে করে দিলে আর কি খাবে, তো আমি আর করে দিই না। তো ওরা মুড়ি খাচ্ছে এদিকে, আর আমি এদিকে মাছ ভাজার জন্য পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিচ্ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আর রান্নাটা করতে পারছি না, এত পায়ের যন্ত্রণা হচ্ছে, কেন জানি না, হঠাৎ করে শুরু হয়ে গেছে পায়ের যন্ত্রণা। তা খুব কষ্ট হচ্ছে, কষ্ট করে আর কি রান্নাটা করছি, ভালোই লাগছে না করতে। কিন্তু ওই যে দুপুরবেলা মুড়ি খেয়েছি, এখন 4টি ভাত খেতেই হবে, নাহলে শরীরটা আরও খারাপ করবে। আবার অম্বলও হচ্ছে, তো ভাত না খেলে না অম্বলটা আরও বেড়ে যাবে, তো সেই জন্য আর কি। আর জানলার কাছে যে টনিকটা রয়েছে না, ওইটা বিট্টুর জন্যই আনা হয়েছে, ওরও প্রচণ্ড গ্যাস অম্বল হচ্ছিলো, তো হজমের জন্য আর কি ওষুধটা এনে দিয়েছি, খাচ্ছে, তো এখন একটু ভালো আছে। মনে করলাম মশলা বেটে মাছের ঝালটা বানাবো, সরষে লঙ্কা পেঁয়াজ বেটে মশলা করে মাছের ঝাল বানালে খেতে কিন্তু খুব টেস্টি হয়, তাই না? কিন্তু আমার শরীর ভালো নয় বলে আর করতে পারলাম না। তো সেই জন্য জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আর কি মশলাটা কষিয়ে নিচ্ছি, দিয়ে এখনই জল ঢেলে দেবো। এইভাবে রান্না করেও কিন্তু মাছ ভাজাটা আমার খেতে ভালো হয়েছিল, কিন্তু বিট্টুর বাবা আবার মশলা বেটে খেতে ভালোবাসে। মাছের ঝাল করলেই বলবে মশলাটা বাটবে, দিয়ে মাছের ঝাল করবে। মানে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে তরকারি খেতে ও ভালোবাসে না, আমিও ভালোবাসি না। কোনো কোনো সময় অগত্যা খেতে হয় আর কি, বেশিরভাগ সময় কিন্তু আমি মশলাটা বাটি, তাতে কিন্তু যে কোনো তরকারি দেখবে স্বাদ বেশি ভালো হয়, হয় না বলো? এই যে জল ঢেলে দিলাম, তো একটু ফুটবে, তবে আর কি মাছগুলো দিয়ে দেবো। মাছ ভাজতে গিয়ে কড়াইটা দেখো কত পুড়ে গেছে, এই কড়াই যাবে কী করে মাজবো, ভয় লাগছে। এই মাছগুলো আর কি রেখে দিচ্ছি 2 পিস, ওই বিট্টু ঠাকুমা দাদুর জন্য। তো ওরা মাছের ঝাল খাবে কি খাবে না, সেই জন্য আর কি কষা মাছই দিয়ে দেবো, আর আমাদের জন্য আর কি বানাবো। আমার শাশুড়ি রাত্রে ভাত খায় না, সেই জন্য ওই কষা মাছ দুটো ওদেরকে দিয়ে দেবো, ওরা যা করবে করুক গো, শুধু খাবে, নাহলে হয়তো কালকে করবে, যা করে করুক গো না। তো আমার মাছের ঝাল হয়ে গেছে, আর এখন ভাত খেতে বসে পড়েছি আমি একাই। বিট্টু একটু পর খাবে বললো, বিট্টুর বাবা বললো যে একটু পর খাবে। তো আমার আর কি শরীরটা খুব খারাপ, তো আমি আর বসে দাঁড়িয়ে থাকতে পারছি না, শুয়ে পড়বো, সেই জন্য আর কি একাই খেতে বসে পড়েছি। আর দুপুর থেকে তো ভাত খাই নাই, সেই জন্য আরও ভাত ভাত মনে হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।